أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وجوه يومئذ ناظرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة. সূরা কিয়ামা আল্লাহ পাক বলছেন যে কাল কিয়ামতের দিন কিছু সমুজ্জ্বল তরুতাজা চেহারা এই জন্য তাজা হবে যে তার প্রতিপালককে সে দেখবে। বলে সুবহানাল্লাহ, পরিষ্কার আয়াত, আল্লাহকে দেখবে। ঘোড়ার ডিমকে দেখা যায় না। ঘোড়ার ডিম দেখছেন কোনো দিন? খালি নাম শুনছেন। রাগ করে বলেন যে তোমার কসু করো, গিয়ে যাও। কসু কি ওই কসু কি কোনোদিন দেখছেন যে কসু করো? সে বলতেছে এটা এই কসু কাটার কথা তো বলছেন না, যেটা কেউ সবজি বানায়, কেউ এটা দিয়ে আরো কবিরাজরা ওই বান কাটে, এটা তো না। এটা হলো না দেখা জিনিসকে বলে ঘোড়ার ডিম। আমার আল্লাহকে এরকম বলে নাউযুবিল্লাহ। সকল সুন্দর জিনিসের তিনি স্রষ্টা, আর তার বলে কোনো আকৃতি নাই। যে মানুষের আকৃতি নেই তার প্রকৃতি কোথায়? আকৃতি দিয়েই তো প্রকৃতি। তো যাই হোক বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে যে মহান রব্বুল আলামিনের উপর ঈমান আনতে গেলে, তার বড়ত্ব সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে গেলে তার কাজ সম্পর্কে বিশ্বাস করতে হবে, তার গুণাবলী সম্পর্কে বিশ্বাস করতে হবে। তিনি যে মায়া করেন, তিনি দয়া করেন, জানতে হবে না এগুলো। শোনেন আমাদের সমাজের অবস্থা। তারা বলছে কিয়ামতের দিন আল্লাহ পাক নাকি আপনি যে নামাজ পড়তেছেন, এই যে রমজান মাসে রোজা রাখলেন, হাদিসে কুদসিতে আসছে আমার বান্দা রোজাটা রাখে শুধু আমার জন্যে, অতএব বদলাটা আমি দান করব। এর ব্যাখ্যাতে যেই বদলাটা আপনি আল্লাহর হাতে পাবেন, তার চেয়ে সেই বদলাটা আপনার চোখ দিয়ে আরো বড় পাবেন। সেটা কোনটা জানেন? সেটা হলো আল্লাহ যখন সরাসরি আপনাকে পুরস্কার দিতে আসবেন, আপনি কিন্তু পুরস্কার তৈরি হয়তো আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের জালালাইনের যারা ব্যাখ্যা পড়ায়, আশারি ব্যাখ্যা অনুযায়ী কয় যে কুদরতি চোখ, কুদরতি হাত, কুদরতি অন্তর। এরা কয় কি জানেননি? কয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনারা এটা এইরকম ঢিল ফেঁকে বলুন যে যা যা এটা নিয়ে যা, তাড়াতাড়ি যা, এখান থেকে সর। তো কেন? বলে আল্লাহর তো কোনো মায়া দয়া নাই, এই জন্য আল্লাহ চিল্লে খালি বিদায় দিব, নিয়ে যা। এরপরে কেন মায়া নাই? কেন? বলে আল্লাহর অন্তর নাই। বলে নাউযুবিল্লাহ। অথচ আপনারা সবচেয়ে যে জিনিসের জন্য লালায়িত, যখন নবীর অনুসরণ করেন কষ্ট করে, যখন দ্বীনের নামে ত্যাগ দেন, তখন যে জিনিসটা চান ওইটাই তো আল্লাহর মহব্বত। আর আল্লাহর মহব্বতের মধ্যেই তো অন্তর্নিহিত আছে। আল্লাহর অন্তর না থাকলে কি দিয়ে মহব্বত করবে? সেটার জন্য আসেন কোথায়? সূরা আল ইমরান আয়াত নম্বর 31। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। প্রতিদান কি? ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তোমাদেরকে ওই পুরস্কার এটা দিয়ে বিদায় দিবে। বলবেন যে তুমি রোজা রাখছো আমার জন্য, আমার পক্ষ থেকে বিশেষ একটা পুরস্কার, গোল্ড মডেল কি যেন, এটা নিয়ে চলে যাও, এই আপনার এই স্মৃতি নিয়ে যাও, এই সার্টিফিকেট নিয়ে যাও, এগুলো সম্মান নেন, এগুলো না। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আপনাকে তার ভালোবাসা দিয়ে ধন্য করছেন, এই জায়গায় আপনি সবচেয়ে বেশি খুশি হচ্ছেন। আচ্ছা, ভালোবাসলে অন্তর লাগে বলে হুজুর আপনারা তো কোন যে দলিল ছাড়া কথা কন না। তো ভালোবাসা পর্যন্ত না পাইলাম সূরা আল ইমরান আয়াত নম্বর 31। ভালোবাসার জন্য অন্তরও তো লাগে, তো হেটার দলিল কই? লাগে না? কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনে কোন জায়গায়? আল্লাহ রাব্বুল কাল কিয়ামতের দিন ঈসা নবীকে বলবেন, ও ঈসা নবী, তোমরা যে আমি পাঠাইলাম দুনিয়াতে, তোমার মার আর তোমার ক্যাম্পাস করে চলে আসার জন্য পাঠাইছিলাম নাকি না কইছিলাম যে আমার অ্যাডভাইস করো? বলে আল্লাহ আমি তো কি করছি না করছি এটা আপনি না জানেন, আমি আমার আর মার কোন দিন অ্যাডভাইস করলাম? এরপর এটা কই থেকে কি করছেন? তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক। হে আমার প্রতিপালক,
আমার অন্তরে কি ছিল না ছিল এটা তুমি জানতে, কিন্তু তোমার অন্তরে কি আছে আর কি ছিল এটা আমি জানি না। বলেন সুবহানাল্লাহ। শব্দটা কি? নাফসি। অনুবাদ কি করা হয়েছে? অন্তর। তো নাফস, কলব, রূহ এগুলো খুব কাছাকাছি, সেই জন্য তার ব্যবহার বিধির একটা নিয়ম হলো যেগুলোর একটা শব্দ দিয়ে আরেকটা বোঝানোই হয়। এই জায়গায় পৃথিবীর কোনো মুফাসসির কেউ অন্য অর্থ বলতেও পারেন, কিন্তু এটাকে অস্বীকার করার জন্য একজন মুফাসসির বের করতে পারবেন না বলে অস্বীকার করছেন যে নাফস শব্দের অর্থ যদি আপনি অন্তর দিয়ে করেন তো আপনি ভুল করলেন, একজন মুফাসসিরও পাবেন না। অর্থাৎ বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর কোরআন দ্বারা সাব্যস্ত। বুখারীতে কি আসছে এবং নাসাইতে আরো লম্বা ব্যাখ্যা আসছে, বান্দা আমার সাথে যেই ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে সেই ধারণা রাখি। এরপরে বলছেন বান্দা যদি তার মনে মনে আমাকে স্মরণ করে আমি আল্লাহ আমার মনে মনে তাকে স্মরণ করি। মন পাওয়া গেল? এরপরে কি বলছেন, বান্দা যদি কোনো গণজমায়েত নিয়ে এই যে মাহফিলে আমার কথা স্মরণ করছে, আমি আল্লাহ আমিও ওখানে একটা মাহফিল করি, আমার বান্দা আমাকে নিয়ে মাহফিল করব, আর আমার যদি কোনো মাহফিল করার শখ নাই নাকি সামর্থ্য নেই, কোনটা নেই আমার আল্লাহ সবই তো আছে। হ্যাঁ, শুধু এটাই দরকার ছিল যে আল্লাহর একটা এমন একটা তার অনুভূতিতে তার সন্তুষ্টিতে আমরা একটা মানে সৃষ্টি করব যে মহান রব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে তিনিও একটা মাহফিল আয়োজন করে ফেলছেন। তো এখনই আপনারা আজকে এই মাহফিলে এই মসজিদে দিন আয়োজন যেই সময় থেকে শুরু করেছেন, আমার আল্লাহ তাৎক্ষণিক ওই আরশে আজিমে আর একটা মাহফিল শুরু করেছেন। দলিল কি? এই যে হাদিস ওয়াইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমার কথা স্মরণ করে কোনো গণ সমষ্টির মধ্যে গণ জমায়েতকে নিয়ে, কিছু মানুষকে মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে, যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহু, আমিও আল্লাহ এখানে একটা মাহফিল শুরু করে দেই, তবে আমার যেই গণ জমায়েত হলো এখানে যারা শরীক হয়েছে এদের চেয়ে আরো ভালো। বলে সুবহানাল্লাহ। এটা তো অনস্বীকার্য। আমাদের বক্তাও ওখানকার আলোচকের মতো হবে না, আর আমাদের শ্রোতা কেমনে হয়? কারণ ওখানকার আয়োজক হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর সেখানকার মাহফিলের যারা অংশগ্রহণকারী তারা কারা? যারা মালাকুন মুকাররাব, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সভাসদ বৃন্দ। সরাসরি তো বাচ্চাদের আশপাশে যারা এদেরকে আমরা সভাসদ বৃন্দ বলি, আল্লাহর ক্ষেত্রে আপনি কি বলবেন? এরা মালাকুন মুকাররাব, আল্লাহর বিশেষ ফেরেশতা যারা আরশে আজিমের আশপাশেই থাকে। ওই যে যাদের কথা হাদিসের মধ্যে আসছে, যে এই ব্যবসায়ী সৎ, আত্তাজির, আস-সাদুক, আল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, তার হাসর কার সাথে হবে? মাল কিরামিল মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ রাব্বুল আলামিনের দূত ফেরেশতারা এবং যারা সম্মানী এবং যারা পুণ্যবান এই সমস্ত ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বিশেষ কিছু ফেরেশতা আছে, সেইগুলোকে নিয়ে আল্লাহ পাক আজকে আপনাদের এই মাহফিলের কথা আলোচনা করছেন। এবার কালকে সকালে যদি ঘুম থেকে উঠে শুনেন যে লোকজন নিন্দা করছে, বলে এরা এসে কি কয় না কয়, আল্লাহর বলে এই আল্লাহর পরিচয় দিতে গিয়ে এমন আজগুবি কথা কইছে জীবনে কোনোদিন শুনি নাই, এই ধরনের কোনো ওয়াজ হইলো, এই ওয়াজের কি ফায়দা? এই মানুষকে বিভ্রান্ত করার কি দরকার? বলতেও পারে অনেকে। আপনি তখন এটা শুনে হয়তো হাত ছেড়ে পড়ে যাবেন, দূরও কি শুনলাম, এটা তো সব গেল নষ্ট হয়ে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে বরং খুশি হওয়া দরকার, আল্লাহর পরিচিতি নিয়ে আলোচনা হয়েছে এবং এমন মাহফিল আলহামদুলিল্লাহ যেখানে কোরআন সুন্নাহ নিয়ে কথা হয়েছে এবং হাদিস দ্বারা আমরা সুসংবাদ পেয়েছি যে আমাদের এই মাহফিলের এগেনস্টে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমেও তিনি একটা আয়োজন করেছিলেন এবং আমাদের কথা তিনি উল্লেখ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু আছে? এই যে মাহফিলগুলোর 5টা পুরস্কার, 5টা পুরস্কারের 5 নম্বর এবং সবচেয়ে বড় পুরস্কার হলো এই যে আল্লাহ পাক এদের নিয়ে আলোচনা করেন আরশে আজিমের কাছে। আর বাকিগুলো আপনারা তো সবসময় শুনেই থাকেন, এখন আর বলবো না। ওই যে রহমতের ফেরেশতা নাজিল হচ্ছেন, তারপরে প্রশান্তি নাজিল হচ্ছে, তারপরে আপনারা বিদায় নেওয়ার সময় আমাদের ক্ষমার ঘোষণা দেওয়া হবে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আয়োজনের কারণে কিন্তু সবাইকে পুরস্কৃত করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, তিনি আমাদেরকে পুরস্কৃত করেন এবং তার পরিচিতি সম্পর্কে যে আলোচনা আমরা শুনছি, তার বড়ত্ব সম্পর্কে এই বড়ত্বের অনুভূতিটা যেন আমাদের অন্তরে সদা সর্বদা আল্লাহ পাক জাগরিত রাখেন। ইন্না ইজামাল মাখলুক তাদুল্লু আলা ইজামিল খালিক, সৃষ্টির বড়ত্ব স্রষ্টার বড়ত্বের প্রমাণ বহন করে। আপনি যখন শুনলেন যে আরশে আজিম, আল্লাহু আকবার, সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি কি? কে বলতে পারবে? ভারী, সবচেয়ে বড় সারা সৃষ্টির মধ্যে কি? আরশ। আরশ তো হয়ে গেছে, তো লজ্জা পান কেন? এটা তো আমি আগে বলে দিছি, এটা তো আপনার এই প্রশ্ন আউট হয়ে গেছে উত্তরের আগেই। আরশ দিয়ে তো শুরুই করেছেন। আরশের চেয়ে বড় সৃষ্টি কই পাবেন? আরশের মোকাবেলায় কুরসিটা হলো একটা মরুভূমিতে একটা কড়া ফেলে দেওয়া হয়েছে। দরজার কড়া দেখছেন না? কড়া যারা ব্যবহার করে ওই তালা লাগানোর জন্য একটা কড়া, 3টা একটা সাথে আরেকটা লাগানো, ওইটা হলো কুরসি।
আর আরশ মরুভূমি। আর সেই কুরসি আবার কি, ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত করছে, ওই কুরসি আরশের সামনে। আরশ হলো মরুভূমি, বিস্তীর্ণ মরুভূমি। এটা ওই যারা আরব দেশে গেছেন, মরুভূমির দেশে গেছেন, তারা ছাড়া বুঝতে পারবেন। এটা আমাদের দেশে কোনো ক্ষেত খামার দিয়ে এগুলো বুঝাইতে পারবেন না, হাওয়ার বাদল দিয়েও বোঝানো মুশকিল। মরুভূমি মানে এটা আরো অনেক বড় ব্যাপার। তো ওই মরুভূমি হলো আরশ, আর একটা কুরসি হলো কড়া। তাইলে বুঝেন আরশ কত বড় মখলুক, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কত বড়। এই আরশটা আছে আবার কিসের উপরে, ওকানা আরশু আলাল মা। কেউ কেউ অনুবাদ করেন যে আল্লাহর আরশ পানির উপরে ছিল, অনুবাদ হয় নাই। আরশ পানির উপরে ছিল, এখনো আছে, বলেন সুবহানাল্লাহ। আরবি গ্রামারের একটা নিয়ম হলো কানা শব্দ দিয়ে স্থায়িত্ব বুঝায়, কানা দিয়ে খালি অতীত বুঝায় না। এটা ওই ইংলিশের ওয়াজ না, খালি এটা একেবারে বাস্তবতা, তাহকিক, যে আল্লাহর আরশ পানির উপরে এখনো আছে। হাদিসটা মাওকুফ, কিন্তু ওই যে আয়াতের সাথে যখন মিলাবেন তখন তার অর্থ হয়ে যাবে সঠিক, যে ওকানা আরশু আলাল মা, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশ, আল্লাহর আরশ পানির উপরে আছে। তার একটা চাক্ষুষ দলিল নেন কোরআন থেকে, ওকান আল্লাহু গফুরার রাহিমা, আছে না আয়াত, ওকান আল্লাহু গফুরার রাহিমা। এখন আপনি কানার অর্থ যদি করেন যে অতীত, ইংলিশ দিয়ে যে ওয়াজ, অর্থ হচ্ছে আল্লাহ পাক অতীতে ক্ষমাশীল দয়াশীল ছিলেন, এখন আর নাই, বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? তাইলে কানার অর্থ ছিল, এটা কে বললো? কানার অর্থ ছিল না, কোনো কোনো জায়গায় হয়, কিন্তু যে জায়গায় এটা মানে লক্ষণ পাওয়া যাবে যে কানা দিয়ে অতীত বোঝানো হয়েছে, সেই জায়গাতে। বাকি কানার অর্থ হলো এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর আরশ পানির উপরে। এবার বলেন তো পানিটা কত ওজনদার, কত ভারী। আল্লাহু আকবার। আরশ এর উপরে, এর নিচে আছে। এই পানিটাই কিন্তু আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থ মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি মেঘমালা থেকে বাড়ি বর্ষণ করেন এবং তার রহমতকে তিনি বিস্তীর্ণ করে থাকেন। পৃথিবীতে কোনো শক্তি নেই, আপনি কৃত্রিম উপায়ে ওই বৃষ্টির ব্যবস্থা করতে পারেন, গ্রিন হাউসের চাষাবাদের ব্যবস্থা করতে পারেন, কিন্তু ওই যে বিমানে চললে দেখবেন যে আপনার নিচে তুলার রাশির মতো করে এরকম করে আপনার পরতে পরতে সেই বরফটা, লিকুইড একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্যে রেখে দিয়েছেন। এক বিন্দু পানি এমনিও পড়ে না, পৃথিবীর কোনো শক্তি যদি সেখানে প্রয়োগ করা হয় তারপরেও একটা বিন্দু ফালাইতে পারবে না। বলেন তার নাম আল্লাহ, বলেন সুবহান, তার নাম আল্লাহ। رفع السماوات بغير عمد ترونها। সূরা লুকমান আল্লাহ পাক বললেন যে তিনি আসমানকে কোনো ধরনের খুঁটি ছাড়া শূন্যে রেখে দিয়েছেন, তোমরা দিব্যি দেখতে পাচ্ছ ওই আসমানটা কিসের শক্তির বলে দাঁড়িয়ে আছে। আল্লাহর ক্ষমতা ছাড়া কিছু আছে? আল্লাহ সেই আল্লাহ يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد। আল্লাহ পাক বললেন যে তিনি আসমান এবং জমিনকে ধারণ করেছেন। আমরা বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে বলি যে এটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তো উত্তর মেরু আসলো কোত্থেকে আর দক্ষিণ মেরু পাইলাম কোথায়? এই শক্তিটা কে দিল? আল্লাহ। এটা ব্যবহার করেছেন মাত্র। তিনি পানিতে শক্তি দিয়েছেন যে তৃষ্ণা নিবারণ করবে। তিনি যদি চাইতেন পানি ছাড়া অন্য জিনিসে পারতেন কি পারতেন না? দেন নাই বলে দুধ সবচেয়ে উৎকৃষ্ট পানীয়, কিন্তু এরপরও তৃষ্ণা নিবারণে কাজ করেন, আরো বাড়ায়ও দেয়। তাইলে আল্লাহ সেই আল্লাহ যিনি পানিতে তৃষ্ণা নিবারণ শক্তি দিয়েছেন, তো দুধের মধ্যে খাদ্যের শক্তি জুগিয়েছেন, যার ফলে বাচ্চারা প্রথম 2 বছর দুধ পান করে সাথে একটু সামান্য কিছু কলা ব্যবহার করে তারা জীবন ধারণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কি করেছি? তো ফিল্মে বু আয়ে কিয়া মা বাপ কে আতওয়ার কি, দুধ তো ডাব্বে কা হ্যায় তালিম হ্যায় সরকার কি। আজকে আমরা সিরিলাক কোথায়, নিডো কোথায়, এগুলো বের করে করে মায়ের বুকের দুধ বাচ্চাকে না দিয়ে আমরা বরং ছেলে মেয়েদেরকে মা বাপের থেকে তাদের আধ্যাত্মিক যে মানে সম্পর্ক সেটা থেকে দূরে সরিয়ে দিচ্ছি। ইমানের দিক থেকেও তারা দুর্বল হয়ে যাচ্ছে, আমলের দিক থেকেও তারা আজকে আদর্শবান হচ্ছে না। এর কারণ হলো আমরা ওই আধুনিকতার সেই
এই ছোঁয়া লাগাতে গিয়ে আজকে আমরা ন্যাচারাল জিনিস থেকে দূরে সরে যাচ্ছি। এবং ন্যাচারাল জিনিস বলতেই সর্বপ্রথম যে জিনিসটা আমরা বুঝবো সেটা হলো স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, তার পরিচয় এবং তার সাথে আমাদের সম্পর্ক যেভাবে থাকা দরকার সেই জিনিসটা যেন আমরা সেইভাবেই রাখি। আল্লাহ পাক সম্পর্কে বাস্তব যে কথাটা এসেছে সেই বাস্তব অনুভূতি, বাস্তব জ্ঞান অর্জন করে যেন আমরা তার উপর বিশ্বাস স্থাপন করি, এটাই হলো সর্বপ্রথম ন্যাচারাল জিনিস। মানুষ কিন্তু আজকে সেটা পাল্টিয়ে ফেলেছে। সাহিত্যের জগতে আজকে বলা হচ্ছে, শুনে হে মানব ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। বৈষ্ণব কবি চণ্ডীদাস বলছে, আসলে সবার উপরে কোন জিনিসটা সত্য? সবার উপরে আল্লাহ সত্য, তার উপরে নাই। আপনি মুসলিম, আপনি কেন চণ্ডীদাসের কথায় কান দিবেন? বন্দে মাতরমের গান কেন গাইবেন? আপনি কেন মাতৃভূমিকে মা বলবেন? মাতৃভূমি আপনার জন্যে সে একটা আশ্রয়ের উপকরণ, কিন্তু মাতৃভূমি দান করেছেন কে? আল্লাহ। সবার আগে হলো স্রষ্টা। আজকে আমাদের একদল বলছে সবার আগে বলে যে আপনার দেশ। এটা কি কোনো ইসলামের কথা? ইসলামের কথা নয়। দেশের দরদ যদি থাকে, দশের দরদ থাকে, তো তাদের অধিকার আপনি দেন, আমরা তাদের সম্পর্কে শ্রদ্ধাশীল হই। আমাদের দেশে যে হানাহানি হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যে যেখানে আসি আমাদের অবস্থান থেকে আমরা মানুষের জানমালের নিরাপত্তার প্রতি আগে শ্রদ্ধাশীল হই, তারপরে সেগুলো আদায় করার চেষ্টা করি। কিন্তু কোনোদিন আপনি ওই বড় ভাইয়ের শ্রদ্ধা দেখাতে গিয়ে যদি বলেন যে তার মর্যাদা প্যারেন্টের উপরে, তো এটা তো কিন্তু ন্যায্য কথা হলো না। হলো তো দেশকে প্রেম মহব্বত করবেন, দশকে ভালোবাসবেন, মানুষকে বড় করে তুলে ধরবেন, তার বলে বলবেন যে সবার উপরে মানুষ সত্য। দেশকে ভালোবাসবেন, এরপরে বলে দিবেন যে মানে আমাদের সব কিছুর ঊর্ধ্বে হলো দেশ। এটা তো হলো না। তো এই জন্য আসুন, অনেক কথাই আছে। সব কিছুর ঊর্ধ্বে যিনি স্রষ্টা, সব অধিকারের ঊর্ধ্বে স্রষ্টার অধিকার, সকল ধর্মকর্মের ঊর্ধ্বে হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা। এই জন্যে আপনার কোনো আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আপনার ঈমানটা সঠিক না হয়, সুদৃঢ় না হয়। সেজন্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব সম্পর্কে, মহান রব্বুল আলমিনের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা আসলেই খুবই জরুরি ছিল। এই দেখেন, আমি এটা বলি, এই প্রসঙ্গে রীতি টানবো। আরবি ভাষী জ্ঞানী কি বললেন যে লিল্লাহি ফিল আফাকি আয়াতুন লাআল্লা আকাল্লাহা হুয়া মা ইলাইহি হাদাকা ওয়াল কাউনু মাশহুনুন বিআসরারিন লাউ হাওয়ালতা তাফসীরান লাহা আয়াকা কুল লিল মারিদি ওফিয়া নাজা ওয়া ওফিয়া বা'দা আন عجزت فنون الطب من عافاك قل للصحيح مات من غير علة من يا صحيح وقل للطبيب مات من غير علة من يا طبيب بطبه أرداك وقل للصحيح نجا وعوفي بعد أن عجزت فنون الطب من عافاك يا أيها الإنسان مهلا মানিল্লাযী বিল্লাহি জাল্লা জালালুহু আগরাকা। আমরা আল্লাহকে চিনি নেই। কবি এই কথাই বলছেন যে আমরা যতটুকু দেখছি এটা সবচেয়ে কম দেখছি, এর বাইরে আরও অনেক আছে যেগুলোর অনুমান আজকাল আপনারা পাচ্ছেন। বিজ্ঞান উন্নত যুগে গ্যালাক্সি, তারপরে ইউনিভার্স, এগুলো আবিষ্কার করে তারা আপনাকে আইডিয়া দিচ্ছে যে কত আল্লাহ সৃষ্টি এখন পর্যন্ত আমাদের আইডিয়ার বাহিরে আছে, কিন্তু অনুমানটা আমরা পাচ্ছি। এই জন্য আল্লাহ সূর্য এবং চন্দ্র এগুলো নজুমদের কথা বলে রেখে দিয়েছেন। তার অর্থ হলো কমপক্ষে এগুলো যদি আমরা চিন্তা ফিরাই, আল্লাহকে মোটামুটি একটা চিন্তা করতে পারবো। এইভাবে ডাক্তারি বিদ্যাতে গিয়ে দেখেন তারা বলছে একটা শরীরে, মানুষের শরীরে যে রগ আছে, পুরো একটা সরিষার ক্ষেত ভরে উঠবে। আল্লাহু আকবার। আপনার শরীরে আল্লাহ পাক এগুলো কীভাবে যে কী স্ক্রু দিয়ে আটকে রেখেছেন কেউ জানে না। এগুলো কী শুকিয়ে আদা করবে? জিব্বা যেখানে দেওয়ার কথা, এর মধ্যে যে লালা দেওয়ার কথা, এগুলো দিয়েছেন বলে আপনি একটা জিনিস চাবাইয়া কায়দা করতে পারেন, নাহলে সারা জীবন ওই জিব্বা দিয়ে খালি নাড়তে থাকতেন। হাস্যকর পরিবেশ হয়তো, এটাকে গলার ভিতরে দিতেই পারতেন না। মহান রব্বুল আলামিন দাঁত যেখানে দেওয়ার সেখানে দিয়েছেন। এইভাবে করে আমরা সহজে বুঝবো যে আল্লাহ পাক তার সৃষ্টিকুলের মধ্যে তার নিদর্শন এমনভাবে এঁকে রেখেছেন যেগুলো আজকে আমাদের আরও বেশি কিন্তু চিন্তা করলে আল্লাহকে আমরা আরও বেশিভাবে চিনতে পারি, কিন্তু আমরা কিন্তু তা করি না। আসুন আরেকটা চাক্ষুষ ঘটনা বলি। মুরাইসিস নামক জায়গায় ইদ্দিস আবাবা এয়ারপোর্ট ব্যবহার করে যাওয়া লাগে, এছাড়া তার কাছে আর কোনো এয়ারপোর্ট নেই। হঠাৎ করে আপনারা জানেন সেখানে ওই লাভা বিস্ফোরিত হয়। একদিন এক বৈজ্ঞানিক লাভা বিস্ফোরিত হওয়ার কয়েকদিন আগে উনি ওই এলাকায় যাচ্ছেন, যে কিভাবে বিস্ফোরিত হয় সেটা তিনি দেখবেন। ওই ইদ্দিস আবাবা হয়ে এলাকার কাছে যাওয়ার পরে শুনছেন
যে আওয়াজ হচ্ছে, কান্নাকাটি হচ্ছে। উনি বলছেন এটা কি কি লাভা কি বিস্ফোরিত হয়ে গেল? তো ওরা বললো যে না, বলে এটা অন্য আওয়াজ। বলে সেটা কি? বলছে এটা হলো মসজিদে মুসল্লিরা জমায়েত হয়ে কান্নাকাটি করছে, কোরআন তিলাওয়াত করছে। তো বলছে এটা কি? আল্লাহর কাছে কান্নাকাটি করলে কি লাভা বিস্ফোরিত হবে না? বলে নাও হতে পারে। তো সে বলছে যদি না হয় তাহলে পরে আমি মুসলমান হয়ে যাবো। বলেন আল্লাহু আকবার। তারপরে সময় আসছে, লাভা বিস্ফোরিত হয় নাই, তখন সেই বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে কত, এগুলো তো হলো চোখের সামনে আল্লাহ দেখাচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখে প্রফেসর জর্জ বার্নার্ড শো উনি মোহাম্মদ নাম বই লিখলেন, ব্রিটেন সরকার সেটাকে জ্বালিয়ে দিল। এরপরে আপনার এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকাতে আলহামদুলিল্লাহ সেই কথাগুলো আবার লেখা হলো। উনি বললেন যে হি ইজ সেভার অফ হিউম্যানিটি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানবতার উদ্ধারকারী। বলেন সুবহানাল্লাহ। আসলে আমার নবী হলেন টিচার অফ হিউম্যানিটি, তিনি মানবতার শিক্ষাগুরু। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই বলতে বাধ্য হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন, তার নবী, তার কোরআনকে এমনভাবে তিনি নাজিল করেছেন, এখানে এমন তথ্য বলেছেন যেগুলো বাস্তব, যেগুলোকে অস্বীকার করার কোনো উপায় নাই। আজকে মুসলমানদের উচিত নিজের ইমানকে সুদৃঢ় করার জন্যে আল্লাহর বড়ত্ব সম্পর্কে বেশি বেশি করে আয়াতগুলো হৃদয়ঙ্গম করা, পাঠ করা এবং পরকাল সম্পর্কে বেশি বেশি করে জানা। আসুন পরকাল সম্পর্কে আমরা একটু জানি। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল সম্পর্কে মানুষকে ইমানদার হওয়ার ক্ষেত্রে বলেছেন, সেখানে তিনি প্রসঙ্গ টেনেছেন একদল নাস্তিকদের। তো আমাদের সমাজে তো আজকে আপনারা অনেকেই শুনতে পান এই কথাগুলো। আর কেউ আছে যে সরাসরি আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু এরকম কিছু ডাউট কাজ করে অনেক সময়, বা অলসতা কাজ করে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে করে স্মরণ করা এবং পরকালকে ওইভাবে করে আমরা চাক্ষুষভাবে অনুভব করতে পারি না। এবার আসেন সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াত নম্বর 66 থেকে শুরু হয়েছে। وَيَقُولُ الْإِنسَانُ أَإِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا أَوَلَا يَذْكُرُ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْئًا। আল্লাহ পাক বললেন, মানুষ বলে যে আমি মারা যাওয়ার পরে কি আবার আমাকে জীবিত করা হবে? এটা তো যারা অস্বীকার করে তো পরিষ্কার বলেই দেয় যে জীবিত হবেও না। তা আমরাও যারা এই দুর্বল ইমানদার, এরাও কিন্তু পরকালকে ওই অস্বীকার না করলেও অনেকটা মানে দূরে সরাই রাখছে, ভুলে বসে আছে। আল্লাহ পাক এটাকে চাঙ্গা করছেন সবার জন্যই, ওদেরকে অনুভূতি দিচ্ছেন, আইডিয়া দিচ্ছেন, আর আমাদেরকে আল্লাহ স্পৃহা দিচ্ছেন যে সে কি এই কথা স্মরণ রাখে নাই যে সে কিছুই ছিল না, আমি আল্লাহ তাকে দুনিয়াতে সৃষ্টি করলাম, তা নতুন করে আবার ওই মারা যাওয়ার পরে তাকে তুলতে আমার কি অসুবিধা? আল্লাহ। তো এই কথাটা আমরাও যদি পড়ি আমাদেরও কিন্তু ইমান তাজা হয়। আর যারা নাস্তিক ওদের ইমান আসে। তো পরকাল সম্পর্কে আমরা কোরআন থেকে দলিল পাইলাম, রিসালাত সম্পর্কে আমরা কোরআন থেকে দলিল শুনলাম, তাওহীদ আল্লাহ সম্পর্কে আমরা কোরআন থেকে আলোচনা করলাম, সাথে হাদিসের কিছু ব্যাখ্যা আমরা পেশ করলাম। আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বুখারী শরীফের হাদিসে তিনি বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার সকল উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র অস্বীকারী ছাড়া। সাহাবাগণ এর পক্ষ থেকে প্রশ্ন আসলো, জান্নাতে যাইতেও কি অস্বীকারী এমন লোক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে তো জান্নাতে যেতেই চাইলো, জান্নাতে যেতে না চাইলে আমার অনুসরণ করার যে কষ্ট স্বীকার করে কেমনে? হুবহু এই লোক জান্নাতে যাইতে চাওয়ার কারণে যেহেতু আমার অনুসরণের কষ্ট স্বীকার করলো, তো এর বিপরীতে যেই লোক আমার অনুসরণের কষ্ট স্বীকার করতে রাজি না, সে আবার মুখ দিয়ে 100 বার যদি বলেও যে আমি জান্নাত 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 চাই, ওটা আল্লাহর রাসূলের কাছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সেই জন্য বললেন যে ওমান আসানি ফাকাদ আবা। যেই উম্মত আমার অনুসরণ করলো না, আমার অবাধ্যতা করলো, তার মুখ দিয়ে জান্নাত চাওয়ার আর আল্লাহর কাছে কান্নাকাটি করার তো অর্থই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এই অবস্থা দিয়ে ব্যাখ্যা করলেন যে ওই লোকটাই অস্বীকার করলো। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন ইসলামে কিন্তু কিছু কথা আছে, সে তার আলোকে মাপবে, আপনার আবেগ দিয়ে না। আজকে তো আমাদের সমাজে যারা বেদাত বেশি করে তারাই তো মনে করে নবীর বেশি প্রেমিক। কথা বাস্তব না অবাস্তব?
যারা মিলাদ পড়ায়, কোরআন খানি করে, কুলখানি করে, তারাই তো মনে করে যে জান্নাতের জন্যই তো আগ্রহ দেখাতে গিয়ে আমরা এটা করছি। মা বাপ মারা যাওয়ার পরে গিয়ে দেখেন সৌদ তৈরি করছে, ওইদিকে জীবিত থাকতে বেচারার ছাদ দিয়ে হয়তো পানিও পড়ছে, ওইটা দেখতেও যায় নাই। এগুলি তো সুন্নতের বিপরীত বেদাতের খেসারত। এটা একটা উদাহরণ বললাম, কিন্তু ঘটনা এটাই হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে আজকে মসজিদ আবাদ হওয়ার কথা, কিন্তু মসজিদে তো বাংলাদেশের আজকাল কেন দেখছি সিলেটে মাশাআল্লাহ মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু এই যাবত তো আমরা দেখেই আসতেছি যে মসজিদে বক্স হাঁটাইতে মুয়াজ্জিনদের হাত ঠুসা পড়ে যাচ্ছে। ঘটনা ঠিক না বেঠি? কিন্তু ওই খানকাতে ওখানে বসেই তো সে সামাল দিতে পারে না। মোজাইক করা মাজার সহ খানকাগুলো সায়দাবাদে যান আপনি, আজকে থেকে 3 যুগ আগে, সেগুলো আজকালকার টাইলস না, ওই আদি যুগের মার্বেল পাথর দিয়ে মোজাইক করা। টাকা লাগে না, শিরিকের নামে টাকা চাইতে হয় না, কিন্তু তাওহীদের আস্থানা যেখানে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা যেখানে হবে, সেই জায়গায় ভিক্ষার ঝুলি পাততে হয়। কারণ কি? নবীর প্রকৃত ভালোবাসা আমরা ঠিকমতো ধরে রাখতে পারি নাই, এই ভালোবাসার অপব্যাখ্যা দেওয়া হয়েছে। তো অতএব আসুন, ইন্নী আখাফু মিনাদ দালালি ওয়া ইন্নানি আমশি আলা নাহজিল হাবিবি মুহাম্মাদি আযযাফতু নাফসি আনিদ দুনিয়া ওয়া জিনাতিহা ওয়া রাগিবতু ফীমা ইনদা রাব্বিল আমজাদি রাগিবতু আন সুবিলিদ দালালাতি কুল্লিহা ফাআনা বিগাইরি মুহাম্মাদি আদউকা ইলা হাযা আত-তরিক ফাইন্নাহু তরিকুল হুদা ওয়াল মাজদি ওয়াস সুদদি। আমি যদি আসলেই গুমরাহি থেকে ভয় করি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরে শুধু চলবো তাই না, বরং ওই পথ ধরেই চলবো, অন্য সকল পথ আমি পরিহার করবো। রাজি আছেন তো? এটা কিন্তু একটা কবির সারা জীবনের শেষ নির্যাস, তার জীবনের অভিজ্ঞতার শেষ কথা বলছেন, আর ওইটাই হলো বাস্তব কথা, যে আমি গুমরাহিকে ভয় করি, এই ভয় করতে গিয়ে নবীর পথ ছাড়া অন্য কোনো পথে আমি চলি না। আজকে আমাদের কথা কি জানেননি? নবীকে খুবই মহব্বত করি, কিন্তু জগতে যত তরিকা আছে, সিলসিলা আছে, যত জিকির আছে, জিকিরে জলি, জিকিরে খফি, ফাসান ফাস, আপনার দাঁড়িয়ে জিকির, বসে জিকির, চিল্লায় জিকির, ঘুমায় জিকির, চোখ বন্ধ করে জিকির, চোখ খুলে জিকির, সবই করি। আবার বলেন নাউযুবিল্লাহ, বরং ওগুলোর সিরিয়াল আগে, নবীরটাই পরে। এটা বাস্তব পরীক্ষা নিব নাকি? পরীক্ষা নিলে তো লজ্জা পাবেন, এই জন্য নিব না। কিন্তু আমার একটা রিপোর্ট আমি শুনাই, আমি যেখানে 1 যুগের চেয়ে বেশি কাজ করি, সেই জায়গায় আমি মনে করছি যে মাশাআল্লাহ জাতি তো খুব উন্নতি অর্জন করছে। তো কদরের রাত তো হলো হাদিস অনুযায়ী 5টা রাত, 21, 23, 25, 27, 29। তো এগুলোর এক রাতে হঠাৎ করে ওই দোয়াটা বলতেছি যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কয়টা শব্দ? মাত্র 4টা শব্দ। হাতের আঙ্গুলের 5টাও পুরা হয় নাই। 20 থেকে 25 বার বললাম, মাইক বন্ধ করে বসায়া। আমি তো মনে করছি মাশাআল্লাহ এটা তো হালকায় জিকির হয়ে গেল। তাইলে হালকায় জিকির আমাদের দেশের জনগণ খুবই মহব্বত করে, খুব মানে শিকার আগ্রহ রাখে। তো প্রায় 20 কি 40 বার কইছি। 40 বার বলার পরে ডাইন মাঝ বাম থেকে বললাম যে 3 জনে আমাকে শোনাবেন, মাত্র 1 জনে অর্ধেক শুনাইছে, বাকি সব হা। তো আমি বললাম আপনারা না খুব জিকির আর দোয়ার জন্য পাগল। তো 40 বার এই দোয়াটা করলাম, মাত্র 4টা শব্দ। আর এই দোয়াটা মা আয়েশাকে নবী শিখাইছেন কোন রাজনীর জন্য? যেই রাত্রি 83 বছর 4 মাস এক নাগাড়ে ইবাদত করার চেয়ে ভালো। তো এই 4টা শব্দের দোয়া মুখস্থ করতে পারেন না, ওইদিকে 3 তাসবিহ, ওজিফা, নিয়ামুল কোরআন আর এই রাহে নাজাত আর এই এগুলো তো দেখি সব সাবার করে ফেলেন। আস্তাগফিরুল্লাহ, এটা কি? আমি খুব কষ্ট পেলাম এবং দুঃখ করেই বললাম যে এই নাকি আপনাদের আগ্রহ। তাই মুসলিম মিল্লাতের রুচি নষ্ট করে দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? ওই যে জিকিরে জলি, জিকিরে খফি দিয়ে। তাহলে সূরা আরাফের 205 নম্বর আয়াত খুলে এই জিকিরে আদব আগে শিখেন যে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। একা একা মনে মনে চুপি সারে আদব সহকারে। খীফা শব্দ বলা হচ্ছে খুফিয়ার বিপরীতে। খীফা অর্থ ভয় আর খুফিয়া অর্থ চুপি সারে, কিন্তু এখানে খীফাতান, খুফিয়াতান না। দোয়ার ক্ষেত্রে বলা হয়েছে উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে ডাকো অনুনয় বিনয় সহকারে এবং গোপনে। আর জিকিরের ক্ষেত্রে বলা হচ্ছে তাদাররুআন ওয়া খীফা, অনুনয় বিনয় সহকারে এবং ভয় নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো জিকিরের মধ্যে আমরা যেগুলো যোগ দিয়েছি এগুলোর আসতেই পারে না। ভয় করতে গেলে চিল্লানো হয় কেমনে? পীর কাশিমপুরের পীরে কয় পয়সা জিকির ভালো নয়, নাচা ফালা করো রে জিকির,
যাতে আল্লাহ খুশি হয়। আর সেটা ওই ইয়েতে নোয়াখালী থেকে বললো সাইনি আল্লাহ খুশি হয়। এখন সাইনি শোনার পরে ফেনীর লোকজনের তো অন্তর কলিজা ঠান্ডা, রে বেচারা কইছে সাইনি আল্লাহ খুশি হয়। তাইলে একটু আমরা সিলেটের লোকজন বলি ছায়া স্মৃতি দেখি, আঞ্চলিক ভাষা আছে না, যে একটু চেষ্টা করে দেখি। তো চিটাঙ্গের নোয়াখালীতে ওরা বলে সাইনি, মানে দেখি যদি আল্লাহ খুশি হয়ে যায়। এটা কি আপনি কি আপনার শ্বশুরে খুশি করতে আইছেন, নাকি না আপনার ওই বস্ত্রে খুশি করতে আইছেন বলে ঘুষ দিলে খুশি হইব, সুদ দিলে খুশি হইব? এটা আল্লাহ, আল্লাহ সে কোন পথে খুশি হবে এটা তিনিই জানেন, তিনি বলেই দিয়েছেন। আপনি নাচ দিবেন আর ফাল দিবেন আল্লাহ নাউজ, এটা তো হিন্দুদের কাজ। হিন্দুরা না ওই দেবতারে খুশি করে নাচ্চা ফাইল্লা। চিন্তা করছেন নি মুসলমানরা কোন পথে চলছে? হিন্দুদের পথে। ওদের দুর্গা থেকে এদের দরগা আসছে, ওদের রামনারায়ণ থেকে এদের মানিক পীর আসছে। এটা কবি নজরুল বলেন নাই, তৌহিদের ওই চিরসেবক ভুলিয়া গিয়েছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গেল উঠায় শির। ওদের যেমন রামনারায়ণ, এদের তেমন মানিক পীর। ওদের চালও কলার সাথে মিশিয়ে গিয়েছে এদের ক্ষীর। এটা তো বলেই দেওয়া হচ্ছে। গান্ধী যখন আজমিরে গেল, যাওয়ার পরে বেচারা দেখছে যে এরা ওই সেজদা দিচ্ছে, তো গান্ধী বলে উঠলো ভারত মাতা কা দু সন্তান, এক হিন্দু और एक मुसलमान, फर्क यह है कि हिंदू अपने देवताओं को पूजते हैं मिट्टी पे रख कर और मुसलमान अपने देवताओं को पूजते हैं मिट्टी पे छुपा कर। ভারত মা একটা, ওই যে তাদের গঙ্গা মাও তো মা, তাদের সবই মা। তারা মাকে নিয়ে মরছে আর মুসলমানরা বাবাকে নিয়ে মরছে। ও বাবা, ভণ্ড বাবা বলে না তো, বলছে যে ভারত মায়ের দুই সন্তান, একটা মুসলমান একটা হিন্দু। পার্থক্য হলো মুসলমানরা হলো তাদের দেবতাকে মাটির নিচে দাফন করে পূজা করে, ওই যে আজমিরে গিয়ে মইনুদ্দিন ওখানে পূজা করতেছে, আর হিন্দুরা মাটির উপরে রেখে পূজা করে। তার যে অপিনিয়নটা এটা এত সূক্ষ্ম যে পৃথিবীর কোনো মুসলমান স্বীকার করতে পারবে কেন? আমাদের বাস্তব অবস্থার সাথে মিলে উনি কথাটা বলেছেন। তো এই জন্যে আসুন আজকে আমাদের সমাজে এই যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে প্রকৃত অর্থে ভালো না বাসার কারণে আমরা শুধু বেদাতেই পড়ি নাই, বরং ওই বেদাতের সিঁড়ি বেয়ে শিরিক পর্যন্ত গিয়ে আমাদের অনেক ভাই ঠেকেছে। এই ভাইগুলোকে নিয়ে আপনি এই বিশুদ্ধার করে নয়, দরদ নিয়ে যে এই লোকগুলো কীভাবে আমাদের জানা সত্ত্বেও তারা জাহান্নামে চলে যাবে, অতএব আমরা এইভাবে যেতে দিতে পারি না। আমাদের ইমানি দায়িত্ব আছে। আমরা যেমন আকিদাকে খাঁটি করে, তরিকাকে সঠিক রেখে সুন্নতি তরিকায় চলে জান্নাতে যেতে চাই, আমাদের এই ভাষাভাষী, আমাদের রঙের, আমাদের কালারের, আমাদের অনুভূতি, আমাদের এই জন্মভূমির এই ভাইগুলো, এই বোনগুলো, তারা কেন এই মাজারে, এই আস্তানায়, এখানে সেখানে গিয়ে বিভিন্নভাবে কোনো সময় তাবিজ ব্যবহার করে, কোনো সময় কবিরাজের কথায় বিশ্বাস করে কান দিয়ে, কোনো সময় আরও বিভিন্ন কুসংস্কারে তারা পতিত হয়ে হয় চিরস্থায়ী জাহান্নামী হবে, আর না হয় অন্তত ক্ষণস্থায়ী জাহান্নামী হবে? এটা কেন আমরা হতে দিব? এই অনুভূতিটা, এই স্পৃহাটাকে সামনে রেখে যদি, দরদ রেখে যদি আমরা আপনারা এগিয়ে আসতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যে মুসলিম সমাজ আপনাকে ডিনাই করতেই পারে না, কখনো আপনাকে ভুল বুঝতেই পারে না। কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজকে ওইভাবে আনতে হবে, দরদ মাখা ল্যাঙ্গুয়েজ, আপনার অনুভূতিকে ওইভাবে সাজাতে হবে, দরদ মাখা অনুভূতি, আপনার উপস্থাপনাকে এইভাবে করতে হবে যেটা হলো আপনার দলিল সমৃদ্ধ, এবং যেটা হলো সেখানেও কথাগুলো হবে তাদের শুভকামনার ভিত্তিতে, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য নয়, এবং ওই মানসিকতা চরিতার্থ করার জন্য নয়, নিজের কোনো ঝাল বা রাগ মিটানোর জন্য নয়। আমার পুরা বিশ্বাস যে এখন পর্যন্ত আমাদের সমাজের মুসলমানদের মধ্যে সেই ইমানি অনুভূতি আছে, যেই অনুভূতিতে ঠিকমতো যদি আমরা নাড়া দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আজিজ কাজ করবে। মিটমিট করে হলেও সেই আলোকিত জ্বলছে, সেই জায়গায় আমাদের উচিত সেখানে হাঁটি হাঁটি পা করে ওইটাকে আরও সমৃদ্ধশালী করার জন্য চেষ্টা করা। এখানে কাপুরুষতাও করলে হবে না, এবং সিরিয়াল ভঙ্গ করলেও চলবে না। আইনে জোয়া মারদা হক গই ও বেবাকি, अल्लाह के शेरों को आती नहीं रवाही, आती नहीं रुबाही, शहादत है मंजूर मतलूब मोमिन, ना माल गनीमत ना किशोर के साई। যে ব্যক্তি ইমানদার হবে, আল্লাহর দ্বীনের বাঘ হবে, সে ব্যক্তি সত্য কথাকে সঠিকভাবে সৎ সাহসিকতার সাথে অবশ্যই বলবে। এই জন্যই বলবে যে সে কোনো গনিমতের মালও চায় না, এবং সে দুনিয়ার কোনো স্বার্থ, রাজ্য বিস্তার করতেও চায় না। সে যে জিনিস সবার আগে চায় সেটা হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে পরিচিত করে দেওয়া। এবং এই কথা বলে শেষ করে দিব যে আজকে যে আমরা আলোচনা করলাম তিনটা বিষয় নিয়ে, এই তিনটা বিষয় সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ আস-সাওয়াইকুল মুরসালা কিতাবের মধ্যে তিনি অতি সুন্দরভাবে বলেছেন, এবং এটাকে একটা হাদিসের ব্যাখ্যাতে এনে বলেছেন। ওই হাদিসটাও আমাদের জানা হয়ে যাক যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ শেষ করে মুআয ইবনে জবলকে হাতে চেপে ধরে বললেন, ইয়া মুআয ইন্নী লা উহিব্বুক, ইন্নী লা উহিব্বুক, হে মুআয আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। দুইবার করে বললেন আলহামদুলিল্লাহ। হাদিসে কোনো কোনো শব্দ তিনবারও আসছে, তো যেই জায়গায় তিনবার আসছে আলোচকের উচিত তিনবার অনুবাদ করা। তিনবার না আসলে তিনবার অনুবাদের দরকার নেই, মানুষ ভুল বুঝবে এবং নবীর হাদিসে কিছু বানাওয়াটও হবে, এটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু দুইবার শব্দ আসছে, আমি অনুবাদ দুইবার করছি। এরপরে কি বলছেন, ফালা তাদান্না আন তাকুলা দুবুরা কুল্লি সালাহ, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা
বলতে ভুলবে না। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনি ইবাদাতিক। আল্লাহ পাক তুমি আমাকে তোমার জিকির এবং তোমার শুকরিয়া আদায় এবং উত্তম পন্থায় তোমার ইবাদত করার আমাকে তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ। তো এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বললেন যে সকল নবী রাসূলগণ পৃথিবীতে তিনটা জিনিসের দাওয়াত নিয়ে আসছেন। এবার তাইলে এটা কিন্তু কোরআনের বিষয় থাকলো না, ওই যে প্রশ্ন উত্তরেও যেহেতু ওখানে গিয়ে শুধু উম্মতে মুহাম্মদের প্রসঙ্গ না, সবারই তো প্রসঙ্গ তিনটা প্রশ্নের, তাইলে বোঝা গেল প্রত্যেক নবীদের দায়িত্ব এটা ছিল যে সৃষ্টিকে স্রষ্টার পরিচয় বুঝিয়ে দেওয়া, মানে স্রষ্টার সাথে সৃষ্টির পরিচয় করে দেওয়া এক। 2 নম্বর দায়িত্ব হলো কোন পথে চললে না পরকাল সম্পর্কে তাদেরকে অবহিত করা। 3 নম্বর হলো কোন পথে চললে পরকালে ভালো রেজাল্ট পাওয়া যাবে, তথা জান্নাত পাওয়া যাবে, আর কোন পথে চললে ভালো পরিণতি পাওয়া যাবে না, তথা জাহান্নামে যেতে হবে। এই জিনিস সম্পর্কে তাদেরকে ওয়াকিফাল করা, তাদেরকে জানিয়ে দেওয়া। তাইলে আমরা সহজেই বুঝতে পারলাম একজন নবীর ওয়ারিস হিসাবে আলিমদেরও দায়িত্ব হলো মুসলিম মিল্লাতকে সর্বপ্রথম প্রায়োরিটির ভিত্তিতে এই জিনিসগুলো সম্পর্কে ওয়াকিফাল করা, যে আল্লাহর পরিচিতি, পরকাল সম্পর্কে তাদের ভয়ভীতি ঢুকানো এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে তাদেরকে জ্ঞাত করা, যাতে করে কোন কাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। খুযু আন্নী মানাসিকাকুম, শুধু নামাজ না হজটাও তোমরা আমার পদ্ধতি অনুযায়ী করো। এরই অর্থ হলো সকল কাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, নারী পুরুষ নির্বিশেষে, যেখানে যাদেরকে আলাদা কিছু দিয়েছেন সেটা বাদ রেখে বাকি সাধারণ কথাগুলোকে আমরা সবাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আমরা সেইভাবে করার জন্য এই হাদিসে আমরা আদিষ্ট হয়েছি। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ অনুযায়ী আমাদের সবাইকে, বিশেষ করে আজকের এই শাওয়াল মাসের মোটামুটি মাঝামাঝির দিকে এসে আমি বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী শাওয়াল মাসেও কী করণীয় কাজ আছে আমরা সেটা করব। যারা করি নাই, তিনি বলেছেন যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা পালন করলো, সে জন্য যুগভর রোজা রাখলো। তার মানে ওখানে 60কে 10-এ পূরণ দিলে 300 হয়ে গেল, আর 6কে 10-এ পূরণ দিলে 60, এইভাবে 360 এর মাধ্যমে আপনার পুরো বছর ব্যাপী দিন প্রতি একটা রোজার সওয়াব হয়ে গেল। দেখছেন অবস্থা? এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকার সাথে যারা এনরোল হতে চান তাদের একটা আমল, বিশেষ আমল। আর এটাই কিন্তু উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওই রমজানে যে আমলগুলো আমরা প্র্যাকটিস করেছি, তারাবি পড়ছি, দিনের বেলা আমরা হারাম জিনিস থেকেও বিরত থাকার মাধ্যমে হালাল থেকে বিরত থাকার ট্রেনিং নিয়েছি। হ্যাঁ, অতএব এখন আমরা তাহাজ্জুদের অভ্যাস পুরো না পারলেও যেদিন উঠতে পারি করব, পুরো না পারলে কয়েক রাকাত পড়বো। হ্যাঁ, কেউ বলেন কি যে তুমি যদি রেগুলার তাহাজ্জুদ না পড়তে পারো বাপু, তাইলে একদিন তোমার তাহাজ্জুদ পড়ে লাভ নাই, তোমারে আরো উল্টা আল্লাহ শাস্তি দিব। এটা আপনারা শুনেছেন কেউ? আমি কিন্তু শুনেছি, আমার কাছে অনেক ফতোয়া আসে, কয় যে হুজুর এটা কয়ে লাইছে একজন আলেম সাহেব, আলেম তাও কয় যে এটা একদিনের জিনিস না। বলে তো কি? বলে এটা পড়লে সারা জীবন পড়ে যেতে হবে। দেখছেন অবস্থা? এটা কোথায় পাওয়া গেল? হাদিসে শুধু এতটুকু আসছে যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, পরিমাণে কম হলেও আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওইটা যেটা স্থায়ী হয়। তো এটা তো আমরা নিজেই জানি, নিজেরাও বুঝি যে কালিলুন দাইমুন খায়রুম মিন কাসীরিন মুনকাতিইন, ধারাবাহিকভাবে স্থায়ী কম জিনিসটাও অস্থায়ী বেশি জিনিসে ভালো। আপনি যদি ধরে নেন যে প্রত্যেক রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আর প্রত্যেক দিনে 2 রাকাত চাশতের নামাজ পড়ে, তো বৎসরের 360 দিনে আপনার এই 360 হয়ে যাবে, ডবল হয়ে যাবে চাষ, আর আরও ডবল হবে তাহাজ্জুদ। আলহামদুলিল্লাহ, এইভাবে করে আপনি 4-এ পূরণ দেন 360কে, যত হবে আপনার তত রাকাত নামাজ হয়ে গেল। আর হঠাৎ করে আপনি বছরে 1 মাস রমজানে অথবা 3 মাস পুরো 11 রাকাতই পড়লেন, ওটা যোগ করে দেখেন যে ওখান থেকে কত কম। কেন? ওটা স্থায়ী ছিল না। এটা হলো তার ফায়দা। কিন্তু আপনি এমন একটা মাসলা বলে দিবেন যার ফলে আল্লাহর বান্দা নফল ইবাদতে ভয় পেয়ে যাবে। আপনি উৎসাহ দেন, যে বলেন যে ভাই এটা কিন্তু চেষ্টা করবেন যে কন্টিনিউ করার, এই তো হয়ে গেল। আছে না? এটা আমাদের কিন্তু টেকনিক, আমরা ভুল করি। অনেক সময় বলে দিই জুমার আগের পরে সুন্নত না পড়লে নাকি জুমা ঝুলন্ত থাকে আসমানের আর জমিনের মাঝখানে। এটা কোথায় পাওয়া গেল? আজব কাহিনী, যেন আল্লাহর কাছ থেকে আমরা একটা মানে ইঙ্গিত পাইছি, আর হাদিসে তো নাই, কোনো আয়াতও নাই, কোথা থেকে পাইলাম? এর এগেনস্টে যে জিনিসগুলো পরিষ্কার আছে ওগুলো আবার বলি না, যে নামাজ না পড়লে দাঁড়িয়ে, না পারলে বসে, বসে না পারলে শুয়ে, চিত কাত হয়ে না পারলে চিত হয়ে, ওটা বলি না। আবার ওই অসুস্থ নিজে দেখে চলে আসছি, এরা আমি কি বাস্তব বলছি না মিথ্যা বলছি আপনারা জানেন। প্রথম দেখবেন যে আলেম ওলামা সহ আমরা যাচ্ছি অসুস্থ মানুষকে, তার জন্য আহা পর্যন্ত করি, কিন্তু কয়েকজন আমরা বলি যে আপনি নামাজটা কি অজু করতে না পারলে তায়াম্মুম করে পড়েন। তার ছেলেদেরকে, তার যারা সেবা শুশ্রূষা করে তাদেরকে কি বলি যে তাকে শোয়া হলো নামাজ পড়েন? এটা কিন্তু কম বলি, বললেও কম, হুবু 100 বলি না। ঠিক আছে না? বাস্তব কথা আপনার কাছে। কিন্তু এরপরে আবার গিয়ে দেখবেন যে খাতা নিয়ে হাজির হয়ে গেছে মারা যাওয়ার পরে, যে কাফারা দিতে হবে, বলে নাউজুবিল্লাহ, অথচ আমাদের কাফারা নাই। তাহলে আমরা যেখানে যেটা বলার সেটা যদি না বলি আর অন্য জায়গায় আরেকটা বাড়াইয়া বলি, এ তো বিরাট সমস্যা। এই জন্য আসুন
মুসলিম মিল্লাতের শুভকামনায় তারাই অগ্রণী, যারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যেই বিষয়গুলো যেভাবে সাব্যস্ত হয়েছে সেগুলো সৎ সাহসিকের সাথে বলেন, তবে হ্যাঁ হিকমত সহকারে বলেন, সুন্দরভাবে বলেন, দরদ নিয়ে বলেন, শুভকামনা নিয়ে বলেন। আমরা তাদের অবশ্যই কদর করব এবং যে সমস্ত ভাইরা সেখানে রং করেন, মিস্টেক করেন, আমরা তাদেরকে অবশ্যই নোট দিব। এইভাবেই কিন্তু আমরা মুসলিম মিল্লাতকে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা কি এই কাজে, এই কাফেলার সাথে একমত আছেন না? এই কাজে সহযোগিতা করতে আপনারা রাজি আছেন? আল্লাহ পাক তুমি আমাদের ভাইকে কবুল করো, আমাদের ভাইদেরকে, আমাকেও তুমি কবুল করো তোমার দিনের জন্যে। আমরা আজকে যে আলোচনা করলাম সেটা কিন্তু তোমার সাথে সম্পৃক্ত বিষয়। পরকাল, যেই পরকাল তুমি রেখে দিয়েছো, যেই পরকালকে আমাদের সামনে রেখে আমাদেরকে তুমি এমনভাবে সতর্ক করেছো যে পৃথিবীর বড় থেকে বড় সেই সাদ্দাদ, নমরুদ, কারুন, ফিরাউন পর্যন্ত থরথর করে কাঁপতে বাধ্য হয় যদি পরকালের কথা সে ঠিকমতো জানতে পারে। ঠিক তদ্রুপ আমাদেরকে এমন একটা আদর্শ মানুষ দিয়েছো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোনার মানুষ, তার মতো মানুষ পৃথিবীর কোনো মা না জন্মিয়েছে আর না জন্মাবে। আল্লাহু আকবার। মা ফাকাদাল মাদুনা মিসলা মুহাম্মাদিন ওয়ালা মিসলুহু হাত্তাল কিয়ামাতু ইফকাদু ইয়া সাইয়্যিদাল জামাল ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নুওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার। এই সেই নবী মুহাম্মদ রাসূল পেয়েছেন। আপনি কি এটা পেয়ে ধন্য কি ধন্য না? सब कुछ मांग लिया तुझसे, सब कुछ मांग लिया तुझसे, अब हाथ नहीं उठती कुछ मांगने के लिए, तुझको हासिल करने के बाद, सब कुछ हासिल कर लिया तुझको हासिल करने के बाद, अब हाथ नहीं उठती कुछ मांगने के लिए। এই নবী তোমাকে পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে যেন আমরা সব মানে সুন্দর, সফল এবং আমাদের চাওয়া পাওয়ার সব কিছু পেয়ে গেছি, এখন আর হাতটাই উঠে না যে আর কি চাইবো। বলেন সুবহানাল্লাহ। কেন? নবী হাদিসেই বুঝাইছেন যে তিনি কত বড় নিয়ামত। আজকে আমাদের সমাজে কিছু লোক মারা গেলে দেখেন না যে যুবতী মহিলারা পর্যন্ত ওই মাঠে পড়ে যায়, কাঁদতে থাকে, তার কাপড় টানিয়ে ধরে আরেক যুবকরা, কেন? বেহুশ হয়ে যায়। এটা তো ভুল। তোমার সুখেও নবীর আদর্শ, তোমার দুঃখেও নবীর আদর্শ। নবী বলেন নাই যে বিচলিত হতে, নবী বলেছেন গাল চাপড়াতে মানা করেছেন, নবী কাপড় ছিঁড়তে মানা করেছেন, নবী ধ্বংসের কামনা করতে মানা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুব বেশি কান্নাকাটি, হায়তাশ করতে মানা করেছেন। তো তুমি যুবতী মেয়ে, তোমার তো প্রথম কথাই হলো পর্দা, এটাই তোমার জন্য যথেষ্ট। নবী বলেছেন তুমি পর্দার বাইরে যেতেই পারো না। বাবা মারা গেল বলে তুমি এখন বাইরে হয়ে গেলে, চিল্লাচিল্লি শুরু করে দিলে, এটা তো ভুল। আর সবচেয়ে বড় ভুল হলো এই নবী যে কত বড় নিয়ামত এটা আমরা জানিই না, খালি এটাই বলি নবী যে নূরের নবী, তুমি যে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, এই তো শুরু করে দিলাম। কিন্তু নবীর কদর কোথায়? সিলসিলা সাহিহা হাদিস বিশুদ্ধ, আল্লাহ নবী বলছেন ইযা উসিবা আহাদুকুম বিমুসিবাতিন ফালইয়াযকুর মুসিবাতাহু বি ফাইন্নাহু আযাবুল মাসাইবি। তোমাদের কেউ যদি কোনো বড় বিপদে পড়ে যায়, সেজন্য আমার মৃত্যুর বিপদটা স্মরণ করে এটাকে সে ভুলে যায়, কেননা আমার মৃত্যুর মাধ্যমে মুসলিম মিল্লাতের যেই পরিমাণ বিপদ ঘটেছে এর চেয়ে বড় বিপদ যদি সে আমাকে চিনে থাকে, আমার কদর বুঝে থাকে, তার জীবনে আর কোনো এর চেয়ে বড় বিপদ নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার নবী যে মারা গেলেন, এর চেয়ে বড় বিপদ আর আছে নাকি? এবার এখান থেকে আরেকটা শিক্ষণীয়, নবীর মৃত্যু যদি হয় সবচেয়ে বড় বিপজ্জনক, তাইলে বিশুদ্ধ তারিখ অনুযায়ী নবীর মৃত্যু তারিখ 12ই রবিউল আউয়াল এটা সাব্যস্ত, কিন্তু জন্ম তারিখ 12তে না 9 সাব্যস্ত। তাইলে 12ই রবিউল আউয়াল কোনোদিন উৎসবের দিন হতে পারে না। 12ই রবিউল আউয়াল যদি হইতো তাইলে বিলাপ করে, রোদন করে, কান্নাকাটি করার তারিখ হইতো, কিন্তু কান্নাকাটি তো করেনও না, আর আসলে এটা করার দরকারও নাই। বলেন আল্লাহু আকবার। মুসলিম মিল্লাত আজকে আমাদেরকে প্রয়োজন এসেছে, যুগের দাবি, সময়ের দাবি, কোরআন সুন্নাহর দাবি যে আমরা প্রকৃত ভালোবাসা কাকে বলে, কিভাবে আল্লাহ নবী ভালোবাসাকে বাস্তবায়ন করতে হবে সেটা শিখবো। সেটা হলো কোরআনের আলোকে সূরা আল ইমরানের আয়াত শুনেছেন 31, যে নবীর অনুসরণ। ফুদাইল ইবনে ইয়াজ বলছেন এটা হলো স্কেল, আল্লাহ পাক মাপবেন এই স্কেল দিয়ে, কে নবীকে কি পরিমাণ ভালো অনুসরণ করলো তার এই পরিমাণ ভালোবাসা মাপ দিয়ে নির্ণীত হলো। যেই পরিমাণ অনুসরণ থেকে সে দূরে থাকে, এবার তার কান্নাকাটি, মিলাদ না কি করলো, কত মিষ্টি সে খাওয়ালো, কত গোলাপজল ছড়ালো, কত টাকা সে বিতরণ করলো, জশ্নে জুলুস, সকল ঈদের সেরা ঈদ, বিশ্ব, এগুলো কিচ্ছুই কাজ দিবে কোনটা? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু অনুসরণ করলো। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে গিয়ে আমরা, তিনি যে মারা যাওয়ার আগে বলছেন আসসালা আসসালা ওমা মালাকাত ঈমানুকুম, খবরদার সাবধান, নামাজ সম্পর্কে তোমরা সজাগ থাকবে। রমজান মাসে আপনারা নফল নামাজ সহ জামাতে পড়ছেন, এখন যদি রমজান চলে যাওয়ার পরে ফজরের নামাজে এই জামাতে আসেন না, যেটা ফরজ নামাজ, নবীর অনুসরণ হলো হয় নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী শরীফের হাদিস, কিয়ামত আসবে যে আমার উম্মতের কিছু মানুষ এমন হবে হালাল হারাম কিছুই তোয়াক্কা করবে না। তা আজকে যদি আমরা হারাম হালালের ক্ষেত্রে আলাদা হয়ে যাই, ইবাদতের ক্ষেত্রে আলাদা হয়ে যায়, আকীদার ক্ষেত্রে আলাদা কিছু ভাগ করে ফেলি, এটা কি নবীর অনুসরণ হলো?
পারতপক্ষে আপনার সাধ্যের ভিতরে যেটা আছে ইসলামের সব জিনিসগুলোকে আপনি সমান্তরালভাবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জেনে জেনে সেই অনুযায়ী আপনি নিজের জীবনকে সুসজ্জিত করা, সুরভিত করার জন্য নিজে প্রস্তুত হবেন এবং সমৃদ্ধশালী করার জন্যে কায়মানুবাক্যে আল্লাহর কাছে দোয়াও করবেন, ব্যবস্থা অবলম্বন করবেন। সেই সাথে যখন দেখবেন যে অন্তর আর মানছে না, পাপের দিকে ঠেলাচ্ছে, তখন আপনি পরকালের কথা স্মরণ রাখবেন, আল্লাহর কথা স্মরণ করবেন। একজন মনোবিজ্ঞানী বলছেন, যদি তুমি দেখো যে নিজেকে সামলাতে পারছো না, তুমি এইটাই চিন্তা করো যে তুমি কে, তোমার শক্তি কতটুকু আছে বলো দেখি। এখন যদি আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসে, শুধু এটাকেই ঠেকানোর জন্য তোমার কাছে কি ক্ষমতাটা আছে? আছে সারা পৃথিবীর কোনো মানুষের কাছে ক্ষমতা? ফিরাউনের ছিল, নমরুদের, সাদ্দাদের, কারণের, হামানের, কারো ছিল না। আমি কে তাহলে পরে? এবং আমাকে যদি আল্লাহ পাক শাস্তি দেন, ঠেকানোর জন্য আমার কিছু আছে? অতএব আল্লাহকে ভয় করা ছাড়া, পরকালকে সামনে রেখে নিজের অনুভূতিকে সুসংহত করা ছাড়া, নিজের চরিত্রকে সাজানো ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে এককভাবে তাকে চূড়ান্ত ইমাম জেনে আমাদের জীবনের সকল বিষয়ে সমাধান নেওয়া ছাড়া কিন্তু আজকে কোনো বিকল্প নেই, আমাদের সামনে আর কোনো পথ খোলা নাই। আসুন, দুনিয়াতেও আজকে আমরা যে এই বিপদগ্রস্ত অবস্থায় আছি, অশান্তিমুখর একটা পৃথিবীতে আছি, দুনিয়াটা যেন একটা আপনার মৃত লাশের আপনার মরণপুরীতে পরিণত হয়ে যাচ্ছে এবং মানুষের রক্তে যেন নালা প্রবাহিত হচ্ছে, মানুষের কলিজাটা কাঁপে না। এই যে একটা পাথর বিশিষ্ট অন্তরের সমাজে আমরা বাস করছি, এই পাথরকে মমের মতো গলাতে হলে এবং এই অশান্তি মুখর পৃথিবীকে আবার শান্ত প্রশান্ত করতে গেলে, এই দাউ দাউ করে জ্বলা এই আগুনকে নির্বাপিত করতে গেলে এবং দুনিয়া এবং আখিরাতের এই যে আজকে আমরা যে বিফলতা দেখতে পাচ্ছি, সেখান থেকে আবার সফলতার পথে আসতে গেলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই 3টি পয়েন্টের কিন্তু কোনো বিকল্প নাই। সেই সাথে কবরে, হাসরে এবং পরকালের অন্যান্য ঘাটিতে বাঁচার জন্যে আমাদের এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক তুমি আমাদেরকে এই জিনিসগুলোর উপর আমল করার তৌফিক দান করবো না। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।